কি ব্যাপার, এখানে একদম মশা নেই। কয়েল জ্বালিয়েছি। বাহ, ভালো কয়েল জ্বালিয়েছেন। দেখেন ভিকি ভাই, এই গাড়ি করে যদি আমার হবু বর আসতো, একদম স্বপ্নের মতো। কিন্তু আমার কপালে কি আর এসব জুটবে? আরে গাড়ি দিয়ে কি হবে, গাড়ি তো হচ্ছে লোহা লক্কর। মন দেখেন, মন, মানুষের মন যদি মার্সিডিজ হয় না, তবেই আসল সুখ। রাখেন আপনার মন, মন দিয়ে কি লাক্সারি পাওয়া যায়? আমার জামাই হবে একদম এলিট, যার গায়ে থাকবে দামি পারফিউম আর হাতে থাকবে রোলেক্স ঘড়ি। এরকম ঘামাচি মারা শার্ট আর রং চড়া জিন্স পরা কাউকে তো আমার ড্রয়িং রুমেই ঢুকতে দিব না। আসল তো হচ্ছে বাতাসের ভেন্টিলেশন। এই যে দেখেন বড় লোকরা কেমন স্যুট টাই পরেও ভেতরে ভেতরে ঘামে, আর আমরা হাওয়া মে উড়তা যায়, মানে স্বাধীন আর হাইজেনিক। এই যে রোলেক্সের কথা বললেন না, তাকান এদিকে, রোলেক্সও যা দেয় এটাও তাই দেয়, পার্থক্যটা শুধু দামে। আপনার এসব মিডল ক্লাস লজিক শুনলে না আমার সত্যিই হাসি পায়। পকেটে নাই টাকা, অথচ ফিলোসফি কথা। ফিলোসফার না হয় একটা চাকরি জোগাড় করলেই তো পারেন। চাকরি তো আমি করাই, মানে চাকরি তো করারই চেষ্টা করছি। আসলে কি জানেন, মাঝে মাঝে না আপনার ভেতরে অনেক কিছু থাকলেও আপনি তা প্রকাশ করতে পারবেন না, বলতে পারবেন না। এই যেমন ধরেন, আমি যদি আপনাকে বলি যে আমি একজন কোটিপতির নাতি, আপনি কি সেটা বিশ্বাস করবেন? করবেন না জানি। উল্টা আপনি আরও বলবেন যে ভিকি ভাই, আপনি আগে আপনার এই সস্তা শার্টটা ঠিক করেন, তারপরে কোটিপতির নাতি হতে আসবেন। একদম ঠিক বলেছেন। আগে আপনার এই সস্তা শার্টের বোতাম ঠিক করেন, তারপর কোটিপতি হবেন। শুনেন ভিকি ভাই, জীবনে বড় হতে চাইলে বড় বড় স্বপ্ন দেখতে হয়। আমার মতো আমি তো ঠিক করেছি মাল্টি মিলিনিয়ার ছাড়া বিয়েই করব না, যে কিনা আমাকে প্যারিসে হানিমুন করতে নিয়ে যাবে। না না, প্যারিস তো অনেক ঠান্ডা, ওখানে গেলে আপনার সর্দি কাশি লেগে যেতে পারে। আমাদের এই ছাদের চিলেকোঠাই ভালো। হ্যাঁ, এখান থেকে প্যারিসের আইফেল টাওয়ার দেখা না যাক, বৈদ্যুতিক খুঁটি তো দেখা যায়। আপনার সাথে না কথা বলাই লস, আমার মাথা ধরে গেছে। এখন না এই মুহূর্তে আমার এক কাপ চা খাওয়া দরকার। চা খাওয়াতে পারবেন নাকি পকেটে সেই টাকাটাও নেই? 10 টাকা আছে, কাজ করি চলে, 1 কাপ চা দুইজনে শেয়ার করে খাই, জানেন তো, শেয়ারিং ইজ কেয়ারিং। আপনার কপালে না ওই হাফ কাপ চাই আছে, আমি চললাম। জান, জানি না কবে তোমাকে আমার আসল পরিচয় দিতে পারবো। রিফাত মামা, তোর লাইফ সেট করতে গিয়ে আমার মার্কেট ভ্যালু তো পুরো ক্রাশ করে গেল। কিরে, কি ভাবছিস? নে, সজীব কল দিয়েছিল, জিজ্ঞেস করলো সব ঠিকঠাক আছে কিনা। আরে আমাদের মিশন তো সাকসেসফুল, আর কি নিয়ে ভাবছিস? শ্যামার কথা, মেয়েটার মনে গভীর একটা ক্ষত তৈরি হয়ে গেছে। একটা লোক শুধু একটা পরিবারকে নিঃস্ব করেনি, এটা মেয়ের পুরো পৃথিবীটাকে একদম ধ্বংস করে দিয়েছে। বড় লোকদের উপর ওর যা ঘৃণা, তাতে করে তুই যদি এখন তোর আসল পরিচয় ওকে দিস, ও নির্ঘাত তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবে। তার চাইতে ভাই, যেমন আছিস এমনই থাক, আর তুই তো ওর গরিব হিরো হয়ে ভালোই আছিস। না না ভিকি, এই পরিচয় আমি সারা জীবন থাকতে আসিনি। আর তাছাড়া আমি চাই না ও বড়লোকদেরকে সারা জীবন ঘৃণা করুক। আমি চাই ও নিজে থেকে বুঝুক যে পৃথিবীর সব মানুষ ওই ওই লোকটার মতো একই ছাঁচে গড়া না। তার মানে কি বলতে চাচ্ছিস, তুই এখন ওকে সব সত্যি বলে দিবি? না, এখনই না, আগে ওর মনের অন্ধকারটা দূর করতে হবে।
এমন একটা উদাহরণ তৈরি করতে হবে যাতে ও নিজে থেকে বুঝতে পারে যে পৃথিবীর সবাই এক হয় না। কিন্তু ভয়টা অন্য জায়গায়। কোন জায়গায়? আমি ওকে একটা সুন্দর পৃথিবী দেখাতে চাচ্ছি, কিন্তু সেই পৃথিবীর দরজায় আমি দাঁড়িয়ে আছি অনেক বড় একটা মিথ্যা নিয়ে। তবে তুই যদি ওর বিশ্বাস জয় করতে পারিস তবে হয়তো ও সত্যিটা মেনে নিতে পারে। তার আগে অবশ্য তোকে ওর আস্থা অর্জন করতে হবে। রিফাত ভাই, একটু দ্রুত নিচে আসেন না, আঙ্কেলের অবস্থা বেশি ভালো না। কাদের কি হয়েছে? জানি না, কেমন কেমন জানি করতেছে। আসেন না ভাই, চলো তো। আসেন আসেন ভাই। কোথায় আঙ্কেল, কোথায়? আয় আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে? উঠেন 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 আঙ্কেল, আস্তে আস্তে আস্তে, আপনি আস্তে ধরে ধরেন, আমাকে ধরেন। হ্যালো, ইমার্জেন্সি, আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন না প্লিজ। অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপনি আপনি প্লিজ আপনাদের গাড়িটা একটু বের করেন, আমাদের এখনই যাওয়া দরকার। রাস্তার মধ্যে ভীষণ জ্যাম থাকে, পৌঁছাতে। হ্যাঁ প্লিজ আঙ্কেল, আসতে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে করে, আস্তে 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 আস্তে, সিঁড়ি সিঁড়ি এখানে। হ্যাঁ আস্তে, সাবধানে সাবধানে উঠেন, আস্তে। হ্যাঁ চলেন। আপনি কি ড্রাইভ করতে পারবেন? আপনাকে দেখে খুব নার্ভাস দেখাচ্ছে। আচ্ছা আমাকে দিন, আমি ড্রাইভ করছি। কনা আপনি পেছনে বসেন। ভিকি তুই তুই তাড়াতাড়ি আয়। তোরা যা, আমি কাদের ভাইকে নিয়ে আসছি। আসলে রিফাত ভাইয়া সময় মতো আসতে পেরেছেন বলেই কিন্তু এত বড় বিপদ কাটলো। আমার না বিশ্বাসই হচ্ছে না, রিফাত ভাইয়া এত পাওয়ার কোথায় পেল? মানে আঙ্কেলকে ওরা কাঁধে তুলে নিলেন, আবার গাড়িও চালিয়ে নিয়ে আসলেন। মানুষের চেহারা দেখেই কি তার আসল পরিচয় বোঝা যায়? রিফাত হচ্ছে একটা লুকানো হীরার মতো, বিপদে পড়লে যার ধার বোঝা যায়। দেখছো না, পায়ে কোনো স্যান্ডেল নেই, খালি পা, শার্টের বোতাম ছেঁড়া, অথচ কি শান্ত ভঙ্গি। মনে হচ্ছে যেন এই বিপদের উপর ওর এখনো কন্ট্রোল আছে। ডক্টর বললো যে আঙ্কেল ঘুমাচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই, পালস রেট একদম নর্মাল। আজ আপনি যা করেছেন আমি আসলে বুঝতে পারছি না কি বলা উচিত। কিচ্ছু বলতে হবে না, মানুষ তো বিপদে মানুষের পাশেই দাঁড়ায়, তাই না? অনেক রাত হয়েছে, আপনার উপর অনেক ধকল গেছে, এবার আপনি বাসায় যান। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে অনেক, বাকিটা আমরা সবাই সামনে নেব। কিন্তু মানে আপনি একা? আমি সামনে নিব। আপনি আজ যা করেছেন সেটার পর আপনাকে আর কষ্ট দিতে চাই না। আর শোনেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি অনেক ধন্যবাদ।